আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে 43তম বিসিজে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন লেখা ছিল হি কনটেমপ্লেটেড মেরিং হিজ কাজিন। বলেছিল হি কনটেমপ্লেটেড মেরিং হিজ কাজিন, বলতেছিল সে আসলে তার কাজিনকে বিয়ে করার জন্য মোটামুটি আশ্বস্ত বা হচ্ছে এক কথায় কি মানে প্রলুব্ধ হয়েছিল। আমাদের এইখানে কোশ্চেন দেওয়া ছিল এই মেরিংটা আসলে আপনি কি বলবেন, প্রেজেন্ট পার্টিসিপল নাকি ভার্ব নাকি ইনফিনিটিভ নাকি জিরান্ড? একটু ফোকাস রাখেন। আমরা যদি একটু ফোকাস রাখি আমরা একটু বিষয় দেখব যে সেন্টেন্সের তিন জায়গায়, সেন্টেন্সের কয় জায়গায় বলেন, তিন জায়গায় জিরান্ড বসে। কয় জায়গায় জিরান্ড বসে? তিন জায়গায়। নাম্বার ওয়ান হচ্ছে কি সাবজেক্ট এর জায়গায় জিরান্ড বসে। নাম্বার টু হচ্ছে অবজেক্ট এর জায়গায় কি বসে? জিরান্ড বসে। নাম্বার থ্রি হচ্ছে প্রেপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। আমি এখানে একটা বিষয় লিখে রাখছিলাম যে প্লেইং কার্ডস ইজ এনজয়েবল। আপনি যদি একটু ফোকাস রাখেন যে প্লেইং কার্ডস ছিল এটা অবশ্যই সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় বসার কারণে এটা কি হয়ে গেছে? জেরান্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? জিরান্ড। আবার একটু ফোকাস করে উই এনজয় সুইমিং, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্টের জায়গায় বসার কারণে এটা কি হয়ে গেছে? জেরান্ড। ফোকাস রাখতে হবে। প্রেপোজিশনের পরে বসলো কি হবে? জেরান্ড হবে। উই আর ফন্ড অফ প্লেইং, তাহলে অবশ্যই এটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনে বসার কারণে এটাও কি হয়ে গেছে? জেরান্ড। একটু ফোকাস রাখবেন। আমরা যদি জিরান্ড সম্পর্কে আরো জানতে চাই তাহলে একটু ফোকাস রাখেন, একটু দেখেন, তাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটু দেখেন, আমরা হচ্ছে ভার্ব ওয়ানের সাথে যখন আইএনজি করি তখন সেটাকে নিয়ে একটু জোড়ার কোডের মধ্যে পড়ে যাই। একটু ফোকাস রাখবেন। ভার্ব ওয়ানের সাথে আইএনজি হয়ে একই সাথে সেটা কি হতে পারে? একই সাথে সেটা জিরান্ড হইতে পারে, আবার ভার্বের সাথে আইএনজি হয়ে সেটা প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল একটু ফোকাস করেন। তাহলে আমরা ভার্ব ওয়ানের সাথে আইএনজিকে জিরান্ড বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো, এইটা নিয়েই আমাদের জট আর কট। ঠিক আছে, এটাই আমাদের সমাধান হয় না। একটু ফোকাস রাখেন। আপনাদের যদি হাতে সময় থাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আর জিরান আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে সমস্যা হবে না। আজকে আমি আদ্য পান্ত আলোচনা করব। জিরান দেখেন, অবশ্যই অবশ্যই ফোকাস রাখবেন যে অবশ্যই জিরান যদি হয় সেটাকে অবশ্যই অবশ্যই নাউনের কাজ করা লাগবে। প্রেজেন্ট পার্টিসিপল যদি হয় সেটাকে অবশ্যই অবশ্যই কিসের কাজ করা লাগবে? অ্যাডজেক্টিভের কাজ করা লাগবে। কিন্তু জিরান বলেন প্রেজেন্ট পার্টিসিপল বলেন উভয়টাই কিন্তু নাউন, সরি উভয়টাই কিন্তু ভার্ব। জিরান প্রেজেন্ট পার্টিসিপল উভয়টাই কি? ভার্ব। কিন্তু জিরান হওয়ার জন্য অবশ্যই তাকে নাউন হইতে হবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার জন্য তাকে কী করতে হবে? অ্যাডজেক্টিভ হইতে হবে। এটা ছিল আমাদের একটা ক্লু। পরের ক্লু একটু ফোকাস রাখি যে যদি আমাদের জিরান বলতে হয় তাহলে সেটা অবশ্যই ফর দিয়ে রিপ্লেস করা যাবে, আর যদি আমাদের অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল হয় তবে সেটা ইজ দিয়ে রিপ্লেস করা যাবে। এটাও একটা ক্লু, এটাও একটা ক্লু, এটাও একটা ক্লু, এটাও একটা ক্লু। নাম্বার লাস্ট আর একটা ক্লু দিচ্ছি, নিজে করতে না পারলে, তাহলে নিজে করতে না পারলে সেটা কী হবে? অবশ্যই জিরান্ড হবে। আর নিজে করতে পারলে কী হবে বলেন? অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হবে। একটু ফোকাস রাখেন। দেখেন, তাহলে আমরা একটা বিষয় জানতে পারলাম, ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি হয়ে সেটা জিরান্ডও হইতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে। যদি আমাদের এই ভার্ব ওয়ানের সাথে আইএনজিটা নাউনের কাজ করে তাহলে সেটাকে আপনাকে জিরান্ড বলতে হবে। যদি ভার্ব ওয়ানের সাথে আইএনজিটা কী করে? অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল বলতে হবে। এছাড়াও মনে রাখবেন জিরান্ড যদি বলতে চাই তাহলে অবশ্যই সেটাকে আমরা একটু ফর দিয়ে রিপ্লেস করে দেখাবো, একটু পরে উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল বলতে হলে অবশ্যই ইজ দিয়ে রিপ্রেজেন্ট করে দেখাবো। আরেকটা জিনিস মনে রাখবো, জিরান কখনোই নিজে নিজে কাজটা করতে পারে না, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল নিজে নিজে করতে পারে। একটা আমরা উদাহরণ দেখেই বিষয়টা ক্লিয়ার করব। একটু ফোকাস রাখেন। আমি যদি বলি হচ্ছে রিডিং রুম, একটু খালি ভালো করে ফোকাস করেন। রিডিং রুম বলছি, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই এই জিনিসটা কিন্তু অবশ্যই ভার্ব হই। কিন্তু এখন দেখবো এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ। তবে আমরা ছোটবেলায় পড়ছিলাম কি নাউনের সামনে যেটা থাকে সেটা কি? অ্যাডজেক্টিভ। মোটামুটি এটা পড়ছিলাম, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে জিরান্ডও হইতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপলও হইতে পারে যদি ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকে। এখন আমরা এটা কি জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল একটু দেখি তো, আমরা একটু ফোকাস করি তো। প্রথম যে ক্লুটা ছিল এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ বুঝতে পারতেছি না, তার মানে দ্বিতীয় নাম্বার ক্লুতে চলে যাব। আমরা দ্বিতীয় নাম্বার ক্লুতে কী করবো? একটু রিপ্লেস করে দেখবো। কীভাবে রিপ্লেস করবো? সামনে রুম লিখবো, তারপরে এখানে ইজ লিখবো অথবা ফর লিখবো।
তারপরে লিখবো হচ্ছে রিডিং। একটু ভালো করে দেখেন দেখি, আপনি কি বলবেন, রুম ইজ রিডিং নাকি বলবেন রুম ফর রিডিং? অবশ্যই আপনি বলবেন রুম ফর রিডিং, পড়ার জন্য ঘর। তার মানে অবশ্যই এটা ফর দিয়ে রিপ্লেস করা গেছিল। তার মানে অবশ্যই এই রিডিংটা অবশ্যই কি বলেন, অবশ্যই কি বলেন দেখি, জেরান্ড। কারণ ফর দিয়ে রিপ্লেস করা গেলে কি হয়, জেরান্ড হয়। আবার বলছিলাম দেখেন তো, রুম কি নিজে নিজে পড়তে পারে? তার মানে এই যে রিডিং পড়ার কাজটা সে কি করতে পারতেছে না, নিজে নিজে করতে পারতেছে না, কেউ না কেউ করে। তার মানে অবশ্যই এটা জিরান্ড। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আমি আপনাদের একটু প্রেজেন্ট পার্টিসিপল একটু বোঝানোর চিন্তা ভাবনা করি। আমি বললাম সুইম থেকে সুইমিং স্নেক, একটু ফোকাস রাখেন, সুইমিং স্নেক। আবারও দেখেন, অবশ্যই স্নেকটা নাউন, তার সামনে যে বসছে ভার্বের সাথে আইএনজি সেটা জিরান্ড হইতে পারে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে। আর আমরা একটু রিপ্লেস করে দেখব যে স্নেক ইজ, কি বলেন দেখি, সুইমিং। একটু দেখি তাহলে স্নেক ইজ সুইমিং, সাপ সাঁতার কাটতেছে, বাক্য ঠিক নাকি ফর দিয়ে বলবেন সাঁতার কাটার জন্য সাপ? কখনোই না। তার মানে ফর দিয়ে এখানে আসবে, তার মানে ইজ দিয়ে আসবে। তার মানে অবশ্যই এটা কি বলেন, প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে কি এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এতটুকু বুঝতে পারছেন। আর বেশি একটু ফোকাস করেন, দেখেন স্নেক এই কিন্তু নিজেই এই কাজটা করতে পারে, যার কারণে এর নাম প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি আর জড় আর কট খাবেন না। ইনশাল্লাহ আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমরা একটু এবার সলিউশনে আসি, আমাদের উত্তরটা আসলে কি হবে। বলা ছিল হি কনটেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন, মানে সে তার কাজিনকে বিয়ে করার জন্য প্রায় প্রলুব্ধ হয়ে গেছিল। এখন একটু ফোকাস করেন, একটু এখানে দেখেন দেখি, এটা যদি সাবজেক্ট হয় এটা অবশ্যই কি ভার্ব, এটা কি অবশ্যই অবজেক্ট। সে কি করার জন্য প্রলুব্ধ হয়েছিল, বিয়ে করার জন্য। তার মানে অবশ্যই ফোকাস রাখতে হবে, যেটা অবজেক্টের ঘরে বসছিল, যার কারণে আমরা কি বলতে পারি, জেরান্ড বলতে পারি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।